আজকে একটা সময় অপযোগী ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। অপযোগী বলার কারণ, বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা, যা মাসখানেক হয়ে গেছে আমরা পেরিয়ে এসেছি। কিন্তু বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। অন্যান্য পুজোগুলো আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় প্রধান পুজো হয়ে গেছে এবং সেই জায়গাগুলি সেই সময় জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ। যেমন নৈহাটির কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, দাইহাটের রাসযাত্রা, তেমনই কাটোয়ার কার্তিক পুজো, যা কাটোয়াবাসীর কাছে প্রধান উৎসব, যাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে থাকে উপচে পড়া ভিড়, আলোর রসনায়, তেমনই নামি দামি ব্যান্ডের বাজনা। তাই আমি আমার মামার বাড়ির সূত্রে চলে গেছিলাম এবছর কাটোয়ার কার্তিক পুজো দেখতে। কিন্তু ওখান থেকে ফেরার পর আমার ছিল পূর্ব নির্ধারিত ট্রিপ, তাই ভিডিও আর দেওয়া হয়নি। তাই প্রথমে ভেবেছিলাম ভিডিওটা আসছে বছর পুজোর আগে দেব, কিন্তু পরে ভাবলাম না, এখনই দিলে আপনাদের পরের বছরের প্ল্যান করতে সুবিধা হবে, তাই এখনই সেই ভিডিও পোস্ট করলাম। আমরা পুজো পরিক্রমায় বেরিয়ে গেছি। একটা টোটো ঠিক করে নিয়েছি। টোটো বাবদ আমাদের 600 টাকা ভাড়া পড়েছে। এখানে যে সমস্ত ভালো ভালো ঠাকুরগুলো আছে সেগুলো সব দেখিয়ে দেবে। আর এই হচ্ছে আমাদের টোটোর দাদা। আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো, নাম এবং নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি আগামী বছর এখানে এসে ঠাকুর দেখতে চান তাহলে এই দাদাকে ফোন করে নেবেন। দাদা আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। আর এখন আমরা সন্ধ্যে 7টা বাজতে যাচ্ছি। আমরা টোটো করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আগামীকালের যে শোভাযাত্রা হবে তার লাইটিং রেডি হচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, কি অপূর্ব লাগছে। দারুণ দারুণ। আর ওখানে ভেতরে জগন্নাথ দেবের মূর্তি আছে, ওই যে। এগুলো সব কালকে শোভাযাত্রার সময় বেরোবে, এইগুলো নিয়েই শোভাযাত্রা হবে। এটা দেখুন কি সুন্দর লাগছে। এরা সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, দারুণ। আমরা এখন এই কাটোয়া শহরের সব থেকে ফেমাস যে ঠাকুর সেটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু এখানে যা লাইন পড়েছে, লাইনে আমরা যাইনি। তাই পায়ে হেঁটে আমরা শুধু বাইরে থেকেই দেখবো বলে ঠিক করেছি। এত লাইন দিয়ে ঠাকুর দেখা সম্ভব নয়। লাইটিংগুলো দেখুন। চন্দননগরে যেরকম লাইটিং হয়েছিল এখানেও সেরকমই হয়েছে, কিছু কম যায় না। এখানেও এরকমই রাস্তার দুধারে এরকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, দারুণ। আলোকসজ্জার কারুকার্য দেখুন। এই রাস্তাটা গোটাটা এমনি করে সাজানো, দারুণ লাগছে। এই সবাই ঠাকুর দেখে ফিরছে, আর আমরা এই লাইনে না দাঁড়িয়ে সাইড দিয়ে যাচ্ছি, কারণ আমরা ভেতরে ঢুকবো না। পুরো এই রাস্তাটার উপরে এরকম করে লাইন দিয়ে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত। এটাকে ঢাকা বলা হয়, ঢাকা। এদিকে প্যান্ডেলটা আছে, আমরা দেখতে পারলাম না এখন। এই ছবি আমি অ্যাটাচ করে দেবো আপনাদেরকে। রাস্তায় মানুষজনের ঢল দেখুন, মোটামুটি জনসমুদ্র। তো এই জনসমুদ্রের মধ্যে পায়ে হেঁটে ঠাকুর দেখাটাই সব থেকে শ্রেয়, কিন্তু
আমরা সব জায়গাটা হেঁটে ঘুরে দেখতে পারবো না বলেই আজকে টোটো করা। যদি পায়ে হেঁটে এই যে এখানে যারা থাকে তারা সবাই কিন্তু পায়ে হেঁটেই ঠাকুর দেখে, আমরা টোটো করেছি। অনেকটা দূরে দূরে দাঁড় করিয়ে দিচ্ছে টোটো। প্রশাসন খুবই এখানে অ্যাক্টিভ, শৃঙ্খলা বজায় রাখার জন্য সব জায়গা থেকে একটু দূরে দূরে দাঁড় করাচ্ছে প্যান্ডেল প্রতিমা থেকে, কিন্তু ঠিক আছে, এটুকু কম্প্রোমাইজ করতেই হবে। কাটোয়ার কার্তিক পুজো, যা কার্তিক লড়াই নামে খ্যাত। তবে সে লড়াই হয় কাদের সঙ্গে? সত্যি সত্যি কি লড়াই হয় নাকি? যদি নাই হয় তাহলে লড়াই বলে কেন? কাটোয়া একটা ছোট্ট শহর। নবাবী আমলে এটি ছিল নদীপথে প্রবেশপথ মুর্শিদাবাদ যাবার। তবে তখন আজকের কাটোয়া শহরের নাম ছিল কণ্টকনগর। যেটুকু গুগল করে এবং দাদু আমাদের কাছ থেকে জানতে পারলাম, 1750 সালে আলীবর্দী খাঁর আমলে কাটোয়ার প্রথম কার্তিক পুজোর সূচনা হয়েছিল। বাংলায় মজলিসে তখন বসে আছেন আলীবর্দী খাঁ। বর্গীদের মনোরঞ্জনের জন্য যে সমস্ত মহিলাদের ধরে এনে কাটোয়া শহরে রাখা হতো, পরবর্তীকালে বর্গীরা চলে যায়, কিন্তু সেই সমস্ত মহিলারা রয়ে যায় এখানে। সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তৈরি হয় নিষিদ্ধ পল্লী। এই বাড়া বনিতাদের হাত ধরে কার্তিক পুজোর সূচনা হয়। সেই সময় বাবুরা আসতেন নৌকা করে বাণিজ্য করতে। কাটোয়ার প্রাচীন হরিসভা পাড়া, আগে সেই জায়গার নাম ছিল লবণগোলা ঘাট। সেখানে বাবুদের অর্থে বাবুদের হাত ধরে শুরু হয় প্রথম কার্তিক পুজো। 1750 সালে নিষিদ্ধ পল্লীতে ওই মহিলারা শুরু করলো ল্যাংটা কার্তিক পুজো, যা এখনও হয় আমরা কজন ক্লাবে। এছাড়াও বাংলা কার্তিক এবং 7 ভাই কাটোয়ার প্রাচীন পুজো। মনে করা হয় এই পুজোগুলো খুব জাগ্রত। এখানে পুজো দিলে নিঃসন্তান মহিলারা সন্তান লাভ করে, এমনই বিশ্বাস আছে মানুষের মনে। যেহেতু তখন কার্তিক পুজোর টাকা পয়সা দিত বাবুরা, তাই বাবুদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো। কার্তিকের সঙ্গে থাকতো ঢাক, ঢোল, বাজনা, আর সেইটি প্রতিযোগিতা হতো কার ঠাকুর কত ভালো আর কার বাজনা কত ভালো। সেই থেকেই শুরু হয় লড়াই। আগে ঠাকুরগুলোকে কাঁধে করে নিয়ে ঘোরানো হতো এবং একটি জায়গায় এসে যেখানে বাবুদের লাঠিয়ালদের মধ্যে লাঠি খেলা হতো, আর সমস্ত মানুষ সেই খেলা গোল করে দেখত। এখানে 3 ধরনের পুজো হয়ে থাকে। যেমন একটি হচ্ছে প্রাচীন থাকা পুজো। থাকা মানে বাঁশের সারি সারি করে থাক থাক পিরামিডের মতো করা হয়, আর তার মধ্যে কম বেশি 10 থেকে 30টি ঠাকুর থাকে। এই থাকা পৌরাণিক কাহিনী অবলম্বনে করা হয়, আর মাঝে থাকে কার্তিক। আনুমানিক 1920 সালে এক মারোয়াড়ির হাত ধরে এই থাকা পুজোর প্রচলন শুরু হয়। এখনও থাকা পুজোর প্রচলন আছে, তবে তা এখন অনেক কমে গেছে। ঝংকার, 7 ভাই, এই সমস্ত ক্লাবগুলো এখনও থাকা পুজোর প্রচলন ধরে রেখেছে। আর এক ধরনের হয় যেখানে বিভিন্ন বড় বড় মূর্তি হয় কার্তিক রূপে, যেমন সাহেব কার্তিক, রাজা কার্তিক, এই রকম। আর এক ধরনের যেটা আধুনিককে সঙ্গে নিয়ে কিছু কিছু ক্লাব থিম পুজো করে, যেমন জনকল্যাণ, দেশবন্ধু, সবুজ পাতা, ইউনিক, আরও অনেক ক্লাব। এই হলো কাটোয়ার কার্তিক পুজো। যেহেতু সব পুজো শেষে কার্তিক পুজো, তাই আপনারা পুজোর মরশুমে আরেকটু পুজোর আমেজ এনজয় করতে চলে আসতে পারেন কাটোয়ার কার্তিক পুজো দেখতে। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল, তবে আগে থেকে প্ল্যান করে বুক করে আসবেন, কারণ এই সময় সমস্ত হোটেল ফুল থাকে, তাই রুম পেতে সমস্যা হবে। আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা আগে থেকে যোগাযোগ করে নেবেন।
ছিল আমাদের পুজো পরিক্রমা। পরের দিন সকালে আমরা দেখে নিয়েছিলাম 7 ভাই পুজোর মুড়ির নাড়ু ছেটানোর রিচুয়াল। এখানে অনেকেই মানত করে থাকেন সন্তান লাভের আকাঙ্ক্ষায়, এবং মনস্কামনা পূর্ণ হলে মুড়ির নাড়ু ছেটায় ভক্তদের মধ্যে। তবে এখন নাড়ুর সাথে সাথে চকলেটও ছেটানো হয়। বেশ আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ রিচুয়াল। এরপর আমরা একটু কাটোয়া শহর ঘুরতে বেরোই। সকালেও সমস্ত পুজো মণ্ডপে একই রকমভাবে বাজনা বাজতে দেখি। পরে আমরা একটু গঙ্গা ঘাটও ঘুরি। দেখুন কেমন নামি দামি ব্র্যান্ডের বাজনা, এতটা বাজনা যে আপনার কান ঝালাপালা করে দেবে, তেমনি আলোকসজ্জা দেখবার মতো। আর দেখুন রাস্তার ধারে কেমন আশেপাশে গ্রাম থেকে আসা মানুষজন বসে আছে এই শোভাযাত্রা দেখতে এসে, এই পুজোর উন্মাদনায় মেতে উঠেছে। তবে সব পুজোগুলিরই একটি নির্দিষ্ট রুট আছে, যে রুট ধরে এই ঠাকুর ঘোরে, তা সবই প্রশাসন ঠিক করে দিয়েছে। সমস্ত শোভাযাত্রা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানে কার্তিক পুজো উপভোগ করতে এলে অন্তত 2টি দিনের প্ল্যান করে আসবেন, যেমন আমরা করেছি। কারণ প্রথম দিন অর্থাৎ পুজোর দিন সেদিন পায়ে হেঁটে অথবা টোটো করে আমাদের মতো ঘুরে নিতে পারেন থিম পুজোগুলো। আর দ্বিতীয় দিন রাখবেন ওই সমস্ত পুজোগুলো যেগুলো শোভাযাত্রা বেরোয়। এখানে আসার জন্য হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন সকাল সকাল। তারপর বর্ধমান থেকে 7:25 অথবা 9:35 লোকাল ধরে চলে আসুন কাটোয়া। বাসে আসলেও প্রথমে ধর্মতলা থেকে আসুন বর্ধমান, তারপর ওখান থেকে কাটোয়া আসার অনেক বাস পেয়ে যাবেন। Stop as we shout from the top.